আসসালামু আলাইকুম। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৩ নং গোপালপুর ইউনিয়নের একক প্রেরণা চৌপতি বাজার। প্রতিদিন সূর্য ওঠার আগেই এখানে শুরু হয় জীবন আর জীবিকার সংগ্রাম। এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং মানুষের গল্প, সম্পর্ক আর প্রতিশ্রুতির কেন্দ্র। এখন আমরা পাখির চোখে আপনাদের এই চৌপতি বাজারের ড্রোন শুট দেখাবো। বছরের পর বছর ধরে এই বাজার মিঠাপুকুর অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। স্থানীয় কৃষক, ব্যবসায়ী, গৃহিণী সবাই এই হাটের সঙ্গে জড়িত। চৌপতি বাজার প্রতিদিন পাওয়া যায় শাক সবজি, মাছ, মাংস, মশলা, কাপড় সহ নানা পণ্য। সপ্তাহে একদিন হয় হাট, তখন তো মানুষের ঢল নামে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, এই যে চৌপতি বাজার, এই চৌপতি বাজারের নামকরণটা কিভাবে হইল? মেয়েরা এখানে প্রথমে দুধের বাজার লাগাচ্ছিল, দুধের বাজার লাগাচ্ছিল। হ্যাঁ, দুধের বাজার লাগার পর থেকে দুধ ওরা খাচ্ছিল, কিনছিল, যেটা বেশি হতো আবার বাসায় নিয়ে গেছে। হ্যাঁ, টাকা খবর ঠিকই দিছিল। এখানে বাজার ছিল না, বাজার ওরাই লাগাইছে এখানে। তারপরে আস্তে 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 হ্যাঁ, আস্তে আস্তে এখানে দেখা যায় দুধের পরে এখন এই যে কাঁচামাল কিনছিল, সেই কাঁচামাল গুলো আবার মানে এক কথা জনগণ কম ছিল। মানে এরকম জনবহুল ছিল না 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 জনগণ বানা কয়েকটা লোক ছিল, এরা কোনো লোকজন ছিল না, এরা কয়েকজন ছিল এখানে। এরা কিনছিল, এরা নিয়েছিল, এরাই আবার বাসায় নিয়ে গেছিল, ও বেশি হলে এরা কিনছিল। তারপরে আস্তে 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 জনগণ বেশি হয়ে গেছে। এখন তারপরে এই বাজারটার নাম চৌপতি বাজার। চৌপতি নয়, এখানে শালটি গোপালপুর বাজার। এটা শালটি গোপালপুর, এটা শালটি বাজার বেড়ায় কেটে চৌপতি বাজার বলি। এই পাঁচ মাথা মোড় থেকেই চৌপতি নামটা তৈরি। চৌপতি বলে কোন নাম নাই। এই চৌপতি বাজারটা, এই চৌপতি বাজারের অতীতে কোনো নাম ছিল কিনা? হাটটার নাম কি নাম ছিল? নাম ওই মিয়ার হাট ছিল। বাজারে ঢুকলেই চোখে পড়ে শত শত মুখ। কেউ করছে ব্যবসা, কেউ খুঁজছে নিজের পছন্দের জিনিস। এখানে শুধু অন্য নয়, বদল হয় হাজারো মনের অনুভূতি। ছোট ছোট দোকান, মুখরোচক খাবারের গন্ধ, সব মিলিয়ে এক টুকরো জীবন্ত বাংলাদেশ। চৌপতি বাজারে যারা আছেন পুরাতন লোক বা এখনকার যারা ইয়াং জেনারেশন, তো আপনাদের প্রত্যাশাটা কি? মানে ভবিষ্যতে আপনার এই চৌপতি বাজারটা কিভাবে দেখতেছেন? উন্নতি অনেক হয়েছে, মানুষেরও উন্নতি হয়েছে, জায়গারও ইয়া হয়েছে, যাই হোক একটা ব্যবসা বাণিজ্য একটু বাড়তেছে। যে আমরা ভবিষ্যতে তার উন্নতি চাই, কারণ তার অবনতি চাই না, উন্নতি হোক। জিনিসটা কিভাবে হবে সেটা এখন এটা তো পাবলিক করতে পারবে না, এটা তো একটু সরকারের দৃষ্টিভঙ্গি থাকা উচিত। একটা ব্যাংক, একটা পূর্ণাঙ্গ ব্যাংকও নাই, এটা ব্যাংক এজেন্ট, এখানে ব্যাংক এসে চলে না, এখন অকেজ। যাই হোক, এখানে একটা পূর্ণাঙ্গ একটা ব্যাংক শাখা, একটা জনতা হোক, কৃষি হোক, শাখা চাই আমরা এখানে। তো আপনাদের এই প্রত্যাশা? এই প্রত্যাশা। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের পাশেই থাকবেন আপনারা।